অলত্রিপুরা বেকার ফিজিওথেরাপিস্ট ফোরামের সদস্যরা স্বাস্থ্য দপ্তরের অধীনে চাকরির দাবিতে ডেপুটেশন দিল মঙ্গলবার। তাদের দাবি, বর্তমান সময়ে রাজ্যে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে প্রায় 800 জন ফিজিওথেরাপিস্ট বেকার অবস্থায় রয়েছে। দিন দিন এই সংখ্যাটাও আরও বাড়ছে। রাজ্যে শেষবারের মতো 2017 সালে সরকারের তরফ থেকে 18 জন ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয়েছিল, কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত স্বাস্থ্য দপ্তরে আর কোনো ফিজিওথেরাপিস্ট নিয়োগ হয়নি। আরটিআই এর মাধ্যমে এই তথ্য জানা গেছে। স্বাস্থ্য দপ্তরের ফিজিওথেরাপিস্টে 11টি শূন্যপদ রয়েছে নিয়োগের জন্য। এক্ষেত্রে ফিজিওথেরাপিস্টের সংগঠনের দাবি, সমস্ত রাজ্যের জেলা এবং মহকুমার হাসপাতালগুলিতেও রাজ্যের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কমপক্ষে 210 জন ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা যাবে। এক্ষেত্রে অবিলম্বে যাতে 211 জন ফিজিওথেরাপিস্ট নিয়োগের জন্য সরকারের কাছে দাবি তুলেছেন সংগঠনের সদস্যরা। রাজ্যে শক্তিশালী স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য এই নিয়োগ আবশ্যক বলে জানালেন সংগঠনের সদস্যরা। আমরা অ্যাকচুয়ালি অল ত্রিপুরা আনএমপ্লয়েড ফিজিওথেরাপিস্ট ফোরামের পক্ষ থেকে এসেছি। আপনারা আশা করি অবগত আছেন যে 2017 সালের পরে এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ফিজিওথেরাপিস্টরা নিয়োগ করা হয়নি। আমরা মূলত এই দাবি নিয়ে এসেছি যে অতি সত্বর জন্য স্বাস্থ্য দপ্তরের অধীনে 210খানা ভ্যাকেন্ট পোস্ট ক্রিয়েট করে যেন নিয়োগ করা হয়। আমরা সম্প্রতি একটা আরটিআই করে জানতে পেরেছি যে স্বাস্থ্য দপ্তরের অধীনে 11খানা পোস্ট ভ্যাকেন্ট আছে। আমরা চাইছি যে ওই পোস্টের সংখ্যাটা আরও বাড়িয়ে অন্তত যেন 210খানা যেন ফিজিওথেরাপির যেন নিয়োগ করা হয়। কেননা রাজ্যে প্রতি বছর বেকার ফিজিওথেরাপির সংখ্যা বেড়েই যাচ্ছে, আর 6 মাস পরে আরেকটা ব্যাচ বেরোবে। বর্তমানে রাজ্যে বেকার ফিজিওথেরাপির সংখ্যা 8 শতাধিক, 6 মাস পরে সংখ্যাটা আরও বাড়বে। আপনাদের মাধ্যমে আমরা দেখেছি যে সম্প্রতি মেডিকেল ল্যাবটেকের যে এক্সাম গেছে ওটার রেজাল্টও পাবলিশ হয়েছে। ডিএইচএসের আন্ডারে ল্যাবটেক বলুন, এমপিডাব্লিউ, তারপর আপনার রেডিওলজিস্ট এবং এমবিবিএস ডাক্তার, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনার নিয়োগ হচ্ছে, কিন্তু একমাত্র বঞ্চিত হচ্ছি আমরা ফিজিওথেরাপিস্টরা। দীর্ঘ 8 বছর হতে চললো, নতুন সরকার গঠন হওয়ার পরেও আমাদের কোনো নিয়োগ করা হয়নি। আমাদের মূলত আছে একটাই দাবি যে আর কতদিন আমাদের এইভাবে অপেক্ষা করতে হবে। গত বছর আমরা এসেছিলাম, আমাদেরকে ডিএইচএস থেকে বলা হয়েছে যে অতি দ্রুত এই নিয়োগ করা হবে। আমরা যেন ধৈর্য ধরে যেন অপেক্ষা করি। ধৈর্য ধরে অপেক্ষা করতে করতে আমাদের 1 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রেসপন্স আমরা কিছু পাইনি। কতজন রয়েছেন রাজ্যে এখন পর্যন্ত বর্তমানে বেকার ফিজিওথেরাপির সংখ্যা 8 শতাধিক। এর আগেও তো আপনারা মাননীয় অধিকর্তার সাথে আপনারা মিলিত হয়েছেন। হ্যাঁ, ওই সময় কি বলেছিল আর এখন এতদিন হয়ে গেল? ওই সময় যিনি তখন আমাদের বলেছিল যে উনি ফাইলটা উপর মহলে পাঠাবেন, উনি চেষ্টা করবেন যেন অতি দ্রুত এটা যেন সমাধান হয় আমাদের সমস্যার। আমরা সে আশায় নিয়ে বাড়ি ফিরেছিলাম। কিন্তু আজ অবধি ওই সমস্যার সমাধান হয়নি। এখন গত বছর আমরা যখন আরটিআই করে জানতে পেরেছিলাম যে আমাদের 11খানা ভ্যাকেন্ট পোস্ট আছে, কিন্তু কখনো নিয়োগ হয়নি। এই বছর সেই পোস্টটা আবার আমরা আরটিআই করলাম 1 মাস আগে। তো রেজাল্ট আসার পরে দেখলাম যে সেই 11খানা ভ্যাকেন্ট পোস্ট আছে, এখনও পর্যন্ত নিযুক্ত হয়নি। আপনার পরিচয়? আমার নাম ডক্টর নবরূপ দেবনাথ, ফিজিওথেরাপিস্ট।